সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আর একটা নতুন রেসিপি দেখার জন্য। আজকের পর্বে রান্না করছি দুর্দান্ত স্বাদের শিং মাছ ভুনা। আর এইভাবে শিং মাছ রান্না করলে খেতে কিন্তু দারুণ হয়। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। তো রান্না করে নেওয়ার জন্য আমি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। প্রথমে আমি মাছগুলো ভেজে নিব। এখানে 8 থেকে 9টার মতো শিং মাছ আছে, যেগুলোকে আমি টুকরো করে নিয়েছি। আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ি, মরিচ গুঁড়ি ও লবণ দিয়ে এগুলোকে মেখে নিয়েছি। আর একটু মশলা দিয়ে মেখে ভেজে নিয়ে রান্না করলে রান্নার স্বাদ খুব ভালো আসে। তো মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি। এগুলোকে উল্টে পাল্টে নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিতে হবে। তো এরই মধ্যে কিন্তু আমার মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে আমি মাছগুলোকে নামিয়ে নিচ্ছি। আর যে অবশিষ্ট তেল রয়েছে তাতেই আজকে আমি রান্নাটা করে নিব। দিয়ে দিচ্ছি আমি 1 কাপের মতো পেঁয়াজ কুচি। আর এই রান্নায় পেঁয়াজ কুচি পরিমাণটা বাড়িয়ে দিলে খেতে ভালো লাগে। নেড়ে চেড়ে পেঁয়াজ কুচিটাকে ভেজে নিচ্ছি। আর ভাজতে ভাজতে একটা সময় যখন এরকম ব্রাউন কালার হয়ে আসবে তখন এতে দিয়ে দিতে হবে 1/2 চা চামচ পরিমাণ আদা রসুন। আমি এখানে আদা রসুনের পেস্ট মিলিয়ে 1/2 চা চামচ পরিমাণ নিয়েছি। আর আদা রসুনটাও কিন্তু ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে পানি। এবার এতে দিয়ে দিচ্ছি আমি 2টা মিডিয়াম সাইজের টমেটো কুচি। চেষ্টা করবেন অবশ্যই টমেটো কুচিটা দেওয়ার জন্য, তাহলে শিং মাছ ভুনাটা খেতে দারুণ লাগে। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ি, 1/2 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ি, 1/2 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ি। আর আমি এখানে দিয়ে দিচ্ছি টালা জিরার গুঁড়ি 1/2 চা চামচ পরিমাণ। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। খুব ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নিব, যাতে করে মশলাটা একদম ভাজা ভাজা টাইপ হয়ে যায়। তো কিছুটা সময় আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি আর অপেক্ষা করছি যাতে টমেটোটাও কিছুটা সফট হয়ে আসে। তো ভাজতে ভাজতে মশলাটাও কিন্তু কষানো হয়ে গেছে আর টমেটো কুচিগুলো কিন্তু অনেকটাই সফট হয়ে এসেছে। এই পর্যায়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আর এই রান্নায় খুব বেশি পানি দিব না, যেহেতু এটা ভুনা করব, তাই আমি খুব বেশি পানি দিব না। চাইলে কিন্তু সেম প্রসেস অবলম্বন করে আপনারা শিং মাছের ঝোলটাও রান্না করে নিতে পারেন। সেক্ষেত্রে পানির পরিমাণটা একটু বাড়িয়ে নিলেই হবে। দিয়ে দিচ্ছি 5 থেকে 6টার মতো কাঁচামরিচ। আর এই কাঁচামরিচটা কিন্তু আমি ঝালের জন্য দিচ্ছি না, যাতে করে ফ্লেভারটা ভালো আসে সেই জন্য দিয়েছি। আর দিয়ে দিচ্ছি কিছু বিলেতি ধনিয়া পাতা। এটাকে আমাদের এলাকায় বিলেতি ধনিয়া পাতা বলে। সেটা কুচি করে নিয়েছি। চাইলে কিন্তু আপনারা দেশি যে ধনিয়া পাতা সেটাও দিতে পারেন। আজকাল কিন্তু শীতের সিজন ছাড়াও কিন্তু দেশি ধনিয়া পাতাটা বাজারে পাওয়া যায়। আর আমার কাছে এই মুহূর্তে বিলেতি ধনিয়া পাতাটা ছিল, আমি সেটাই দিয়েছি। তো অলরেডি বলক চলে এসেছে। আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা শিং মাছ। আর মাছগুলো দিয়ে জাস্ট 2 থেকে 3 মিনিটের মতো একটু ফুটিয়ে নিতে হবে, যাতে করে ঝোলের পরিমাণ কমে আসে, এটা ভুনা টাইপ হয়ে যায়। তো আমি রান্না করে নিয়েছি আর দেখতে পাচ্ছেন এখন এটা কিন্তু ভুনা ভুনা টাইপ হয়ে গেছে। খুব বেশি ঝোল ঝোল খেতে কিন্তু শিং মাছের ভুনাটা একদমই ভালো লাগবে না, এরকম মাখা মাখা টাইপ হবে। তো গরম ভাতের সাথে এই মজাদার শিং মাছ ভুনাটা ট্রাই করে দেখতে পারেন, খুব ভালো লাগবে। রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর বেশি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকার অনুরোধ রইল।